दिल खुश हो गया। আমরা চলে এসেছি বহু কষ্টের পর মিনি সুইজারল্যান্ড। এইখান দিয়ে ট্রেকিং করে করে আমরা এসেছি। এই যে সেও পেরেছে, গাড়িতে খুব হেল্প করেছে। Come back to our channel, The Tours and Bites. কাশ্মীরের অন্তর্গত পেহেলগাম খুব সুন্দর একটি জায়গা এবং সেখানে একটি দর্শনীয় স্থান হলো বৈশরণ ভ্যালি, যা পেহেলগাম থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। এই বৈশরণ ভ্যালি কিভাবে যাওয়া যায়, ওখানে কি আছে দেখবার মতো এবং কি কি সুবিধা অসুবিধা রয়েছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরব। তাই পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। এই ভ্যালি বা উপত্যকা এতটাই সুন্দর যে এর একটি অপর নামও আছে, তার নাম হলো মিনি সুইজারল্যান্ড। আমরা এখন যাচ্ছি বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে এবং অনেকেই ঘোরা করে যাচ্ছে পনি করে। दादा दादा देखो ये हम लोग का गाइड हमारे क्या क्या मिलेगा। पहला पहलगाम वैली, उसके बाद কাশ্মীর ভ্যালি, প্রথমে আসবে पहलगाम वैली और फिर আসবে কাশ্মীর ভ্যালি, তারপর দাবব্যাং ভ্যালি, उसके बाद বৈশরণ ভ্যালি। তো আমরা পুরোটাই হেঁটে ট্রেকিং করব, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো কী কী আছে না আছে, কীভাবে হেঁটে যাওয়া যায়। 15 রাইড ছাড়াও আপনারা যারা 15 রাইডে ভয় পান তারা হেঁটেও যেতে পারবেন। গাইডের সম্বন্ধে আমি দিয়ে দেবো ডিটেলস। তো চলার ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এক্ষেত্রে একটি আগাম সতর্কতা জানিয়ে রাখি, যারা পনি ছাড়া হেঁটে বৈশরণ ভ্যালি উদ্দেশ্যে উঠবেন বা হাঁটবেন, তাদেরকে পনি ব্যবসায়ীরা খুবই ডিমোটিভেট করবে, আমাদেরও করেছিল। কিন্তু আপনারা কিন্তু ডিমোটিভেট হবেন না, কারণ হেঁটে বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড অবশ্যই যাওয়া যায়। পনি ব্যবসায়ীরাও কিন্তু হেঁটেই ওঠে, তারা কিন্তু প্রত্যেকটা দিন হেঁটেই পেহেলগাম বাজার থেকে বৈশরণ ভ্যালিতে যাতায়াত করে এবং আমাদের মতো অনেক মানুষ আছে যারা হেঁটে ওঠে। অবশ্যই একটু টাইম কনজিউমিং হয়, কিন্তু অবশ্যই হেঁটে যাওয়া যায় বৈশরণ ভ্যালিতে। পনি রাইডেরও একটি মজা আছে, সেটা অবশ্যই অস্বীকার করছি না আমরা, কিন্তু ট্রেক করে বৈশরণ ভ্যালিতে যাওয়ার যে একটি মজা, সেটা কিন্তু আপনারা পনি রাইডে পাবেন না। ঘন পাইন বনের মধ্যে দিয়ে যখন আপনি হেঁটে যাবেন, সেটি কিন্তু সারা জীবন আপনার মনের মণিকোঠায় আবদ্ধ হয়ে থাকবে। এই দৃশ্য সারা জীবন ভোলার নয়। ট্রেকিং করতে করতে এটা ভ্যালি, পেহেলগাম ভ্যালি, এটা নিচ থেকে ভিউ, উপর থেকে আরও ভালো ভিউ আসবে। বৈশরণ ভ্যালি যাওয়ার পথে 4টি ভিউ পয়েন্ট পড়ে। সেই 4টি ভিউ পয়েন্টগুলো হলো 1 নম্বর পেহেলগাম ভ্যালি, 2 নম্বর কাশ্মীর ভ্যালি, 3 নম্বর দাবিয়ান ভিউ পয়েন্ট,
আর 4 নাম্বার হলো বৈশরণ ভ্যালি বা মিনি সুইজারল্যান্ড যেটিকে বলা হয়। আমরা যাচ্ছি এখন বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে। পেহেলগাঁও ভ্যালি আগে আপনাদের দেখিয়ে দিয়েছি, একটা পয়েন্ট আমাদের হয়ে গেছে, আরও পয়েন্ট আছে আমাদের। এখান দিয়ে অনেকে ডিমোটিভেট করবে যে হাঁটিয়ে যেতে পারবেন না, কিন্তু অ্যাকচুয়ালি হেঁটে যেতে পারবেন। আমরাই যাচ্ছি হেঁটে, ওগুলো খুব কাদা আছে, খুব কাদা কিন্তু নেই এখানে। সাইডের রাস্তা আছে, আমরা জুতো ভাড়া করেছি। জুতো ভাড়া আপনি পাবেন না, আপনি গাইড নিলে গাইড আপনার জুতোর ব্যবস্থা করে দেবে। নাহলে সেখানে পুরনো জুতো কিনতে পাওয়া যায়, আপনারা সেটা কিনেও এনজয় করতে পারবেন। 8825043778 ये सादिल भाई है हम लोग का गाइड। का नंबर हम शेयर कर दिए हैं, नीचे डिस्क्रिप्शन बॉक्से দিয়ে দেবো, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আপনারা পেহেলগাঁওতে এসে। এবার আসি বৈশরণ ভ্যালিতে পৌঁছাবেন কি করে। বৈশরণ ভ্যালি আসার জন্য পেহেলগাম বাজারের থেকেই পনি ব্যবসায়ীরা দাঁড়িয়ে থাকে, সেখানে পনি করেই আপনারা বৈশরণ ভ্যালিতে আসতে পারেন। কিন্তু এ কথা বলেই রাখি, দরদাম অবশ্যই করবেন। এছাড়াও কেউ যদি ফিট হন, মানে ট্রেক করে আসতে চান, তাহলে অবশ্যই ট্রেক করে আসতে পারেন। সেক্ষেত্রেও বৈশরণ ভ্যালি ট্রেক করে আসা যায়। আমরা তো ট্রেকিংয়ের পথটা দেখিয়ে দিয়েছি এই ভিডিওতে। এছাড়াও বাজারের সাইড থেকেও আপনারা জুতো কিনে নিতে পারেন, মানে জুতো ভাড়া পাওয়া যায়। 100 বা 150 টাকা দিয়ে জুতো ভাড়া করে আপনারা পরে আসতে পারেন, যাতে আপনাদের জুতোতে কোনো কাদা কিছু না লাগে। এই ট্রেকিংয়ের যাওয়ার পথে আপনারা কিন্তু ভালোই কাদা পাবেন। কাদা পেয়ে কিন্তু ঘাবড়ে যাবেন না, কাদার পাশ দিয়ে মানুষের হাঁটারও রাস্তা আছে। এখানের লোকাল মানুষরা কিন্তু হেঁটে হেঁটেই কিন্তু বৈশরণ ভ্যালি রোজ যাওয়া আসা করেন। আমরা প্রায় 70% রাস্তা চলে এসেছি। এখন এখানে আমরা এসেছি কাশ্মীর ভ্যালি, জাস্ট 5 মিনিট দাঁড়াচ্ছি। অনেকটা ট্রেকিং করে এসেছি আমরা। এটা কাশ্মীর ভ্যালি পুরোটা দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে ভিউ দেখা যাচ্ছে। কাশ্মীর ভ্যালি আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। যেহেতু আমরা বেশ বেলা করেই বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তার জন্য কোনো পয়েন্টই যাওয়ার সময় বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। প্রথমত আমাদের হাতে সময় কম ছিল, এবং দ্বিতীয়ত আমাদের বাড়ি ফিরতে হবে। সুতরাং আমরা যাওয়ার পথে কাশ্মীর ভ্যালিতে 5 থেকে 6 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে। আপনাদেরকে বলে রাখি, এই ভ্যালিটা যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে আপনাদের ক্লান্তি হলো, কষ্ট হলো, এই পথের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করে রাখবে। মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালি যাওয়ার আগের পয়েন্ট হলো দোব্যাং ভ্যালি। এই দোব্যাং ভ্যালি আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। তবে এই ভ্যালির রাস্তা কিন্তু খুবই খারাপ। এই ভ্যালিতে সবাই 5 থেকে 10 মিনিট বিশ্রাম নেয়, তারপর আবার ট্রেক শুরু করে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা বিশ্রাম না নিয়ে
হাঁটা কন্টিনিউ করেছিলাম। দেখতে পাচ্ছেন রাস্তাটা কেমন আছে। दिल खुश हो गया। আমরা চলে এসেছি বহু কষ্টের পর মিনি সুইজারল্যান্ড। এইখান দিয়ে ট্রেকিং করে করে আমরা এসেছি। এই যে সেও পেরেছে, গাড়িতে খুব হেল্প করেছে। আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। রোদ্দুর আছে, যেটা সবার ভাগ্যে পায় না, জোটে না। আমরা রোদ্দুরের জন্যই আরও তাড়াতাড়ি চেষ্টা করেছি আসার, কেন এখানে রোদ্দুরটা পড়লে খুব সুন্দর লাগে, অমায়িক দৃশ্য লাগে মিনি সুইজারল্যান্ড। আমরা চলে এসেছি আমরা। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই যে সুইজারল্যান্ড। প্রায় 1.5 ঘন্টা ট্রেক করার পরে যখন আমরা ফাইনালি বৈশরণ ভ্যালি দেখতে পেলাম, তখন এতটাই আনন্দ হচ্ছিল যে বলার মতো না। এরকম 1.5 ঘন্টা ট্রেক করে যদি এরকম নৈসর্গিক সৌন্দর্য আমরা পাই, তাহলে একবার না, 100 বারও না, 1000 বার হলেও আমরা ট্রেক করতে প্রস্তুত। বৈশরণ ভ্যালিতে ঢোকার সময় এন্ট্রি ফি আছে, বড়দের 30 টাকা এবং ছোটদের 15 টাকা। এবং গেটের সামনেই দেখবেন প্রচুর পনি দাঁড়িয়ে থাকে এখানে। যারা পনি করে আসে তাদের পনি এই বাইরে ওয়েট করে এবং পনির ওনাররাও বাইরে ওয়েট করে, এবং আপনাদেরকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। আপনারা যখন পায়ে হেঁটে ট্রেক করে বা পনি রাইড করে এই ভ্যালিতে এসে পৌঁছাবেন, তখন এই ভ্যালিটাকে দেখে যেন মনে হবে কেউ সবুজ ঘাসের গালিচা বিছিয়ে দিয়েছে, আর পাঁচিল হিসাবে দাঁড়িয়ে রয়েছে ঘন পাইনের বন, আর চারপাশে আপনাকে ঘিরে রয়েছে তুষার আচ্ছাদিত পাহাড়। আমরা অলরেডি বৈশরণ ভ্যালিতে চলে এসেছি এবং সামনেই দেখা যাচ্ছে বরফের পুরো পাহাড় চারিদিকে, এবং এখনো পর্যন্ত রোদ্দুরটা আছে। আমরা ভয় পেয়েছিলাম রোদ্দুরটা হয়তো চলে যাবে, মেঘে ঢাকা পড়ে যাবে, কিন্তু না, এখন আমরা রোদ্দুর পেয়েছি। এবং এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই যে এইখানে সামনেই এন্ট্রি ফি আছে, 30 টাকা করে এন্ট্রি ফি লাগে। আর এখানে প্রচুর খাবারের দোকানও আছে, যদি কেউ খাবার খেতে চান ওই জায়গাগুলোতে খাবার দাবার সমস্ত প্রোভাইড করবে, টাকা কিছু দিতে হবে, এবং জলের বোতল সমস্ত পাওয়াও যাবে। আর বিভিন্ন অ্যাক্টিভিটি করতে চাইলে এই যে অ্যাক্টিভিটি করছে বিভিন্ন বাচ্চারা, তো করতেই পারে। অনেকে ফটো তুলতে যায় কাশ্মীর কি কালি সেজে, সেটাও করতে পারেন। এখানে ফটোওয়ালা অনেক ঘোরাফেরা করছে। ভ্যালি এবং চারপাশে পুরো পাহাড়ে ঢাকা, আর শুধু পাহাড় না, শুধু পাহাড় বলে ভুল হবে, বরফের পাহাড়ে ঢাকা। খুব সুন্দর, খুব সুন্দর সত্যি। মিনি সুইজারল্যান্ড হয়তো একেই বলা হয়। না আসলে অবশ্যই অনেক মিস করতাম আমরা। বৈশরণ ভ্যালিতে এসে তার মনোরম দৃশ্য দেখে অবশ্যই সময় কেটে যাবে, কিন্তু তা হলেও যদি কেউ কোনো অ্যাক্টিভিটি করতে চান, এখানে কিন্তু অ্যাক্টিভিটি করারও সুযোগ আছে। বিভিন্ন বাচ্চাও আসে, তাদেরও অ্যাক্টিভিটি করার সুযোগ আছে। আপনারা চাইলে এখানে অ্যাক্টিভিটিও করতে পারেন। যারা প্রকৃতির সান্নিধ্যে শান্তিতে সময় কাটাতে চান, তাদেরকে আমি বলবো অবশ্যই একবার বৈশরণ ভ্যালি কিন্তু ঘুরে আসবেন। আমরা যেহেতু দেরি করে মিনি সুইজারল্যান্ডে এসেছিলাম, তার জন্য খুব বেশি সময় আমরা থাকতে পারলাম না। ইচ্ছা না থাকলেও আমাদেরকে বেরিয়ে আসতে হলো, কেন আমাদের সন্ধ্যের আগে পেহেলগামে ফিরতে হবে। এই ট্রেকটা
যেহেতু পুরো জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হয়, সেহেতু গাইড বললেন যে সন্ধ্যের আগেই আমাদের নিচে নামতে হবে। তাই ইচ্ছা না থাকলেও আমরা ফেরার পথ ধরলাম। খুব তাড়াতাড়ি আমরা নামছি ওপর থেকে, ওই ওপরটায় ছিলাম। নামাটা খুব স্টিপ, ওটার সময় খুব কষ্ট হয়েছিল, নামার সময় কষ্ট কম হচ্ছে, বাট খুবই খাড়াই, খুব রিস্ক। নামার কাজটা না জানলে কিন্তু খুব সমস্যা হবে। তার তো সমস্যা হচ্ছে, তাই গাইডের হাত ধরে ধরে নামছে। ট্যাঙ্ক, বৃষ্টির জলে, এই ঝর্ণার জলে জলের ট্যাঙ্কটা ভর্তি হয়, এখান দিয়ে খাওয়া জল সরবরাহ করা হয়। গাইড এটাই বললেন আমাদের। এবার আসি বৈশরণ ভ্যালি ভ্রমণের সেরা সময় কোনটি। আপনারা যদি বরফে মোড়া বৈশরণ ভ্যালি উপভোগ করতে চান তাহলে অবশ্যই জানুয়ারি থেকে মার্চের মধ্যে ঘুরে আসবেন। এছাড়াও আপনারা যদি সবুজ বৈশরণ ভ্যালি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এপ্রিল থেকে জুন পর্যন্ত এখানে যেতে পারেন। একটা কথা না বললেই নয়, এই কথা একটু বলে দিই, কাশ্মীরের যে কোনো দিকেই তাকাই না কেন সেটাই একটি দর্শনীয় স্থান হিসাবে আমার বিবেচনা হয়েছে, কিন্তু বৈশরণ ভ্যালিটি একটি আলাদাই দর্শনীয় স্থান। যদি কেউ ফিট হন, মানে পায়ে হেঁটে বৈশরণ ভ্যালি উপভোগ করতে পারেন, তাহলে অবশ্যই আমি বলবো যে বৈশরণ ভ্যালি পায়ে হেঁটে ওঠার যে ট্রেকিংটা, সেটা অবশ্যই সারা জীবন মণিকোঠায় রয়ে যাবে। বৈশরণ ভ্যালি থেকে নামার সময় একটু কষ্টই হচ্ছিল, এত সুন্দর একটা সৌন্দর্য ছেড়ে আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা চলে গেলেও খালি হাতে কিন্তু আমরা ফিরিনি। আমরা নিয়ে এসেছি আমাদের অসংখ্য মেমোরি এবং অসংখ্য সুন্দর অভিজ্ঞতা, যা এই ট্রেক থেকে আমরা পেয়েছি। আপনারা যদি ট্রেক করে যান তাহলে আপনাদের কথা দিতে পারি আপনারা একটা জীবনের অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম আরও কাশ্মীরের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।